গুলি কইরা তোমরা তো আমাদের মারতে চাইতেই পারো, কিন্তু গুলি খাইলেই আমরা সবাই মরে যাব, ব্যাপারটা আসলে এমন না। গল্পটা শুধু একটা সাধারণ জুলাইয়ের অসাধারণ হয়ে ওঠার নয়, গল্পটা ছিল আমাদের আত্মমর্যাদা রক্ষা। এই সংগ্রামে ছিলাম আমরাও, শুধু মায়া আর ভালোবাসা দিয়ে নয়, অদম্য অগ্নিশিখা আর ঐক্যের প্রতীক হয়ে। অস্তিত্বের ওই মিছিলে যখন স্লোগানে স্লোগানে ছেয়ে গেছে রাজপথ, শত সহস্র নারী কণ্ঠে কেঁপে উঠেছিল ফ্যাসিবাদের সিংহাসন। ওরা যেমন ছাড় দেয়নি নারীর প্রতি আঘাত হানতে, বাংলার নারীরাও তেমনি পিছপা হয়নি অগ্নিমূর্তি হয়ে রুখে দাঁড়াবে। গ্রাফিটিতে ছেয়ে গেছে শহরের দেয়ালগুলো। নারীরাও জানতো দেয়ালের আলতো আঁচড়ে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করতে হয় স্বৈরাচারের মুখ। রক্তাক্ত জুলাই শান্ত হলো, উড়ে গেল স্বৈরাচার। তবে কি এবার নারী যাবে অন্তরালে? মুছে যাবে কি সেই প্রতিবাদী হাত, মুখ, কণ্ঠ? নিভে যাবে কি শহীদের মায়ের সেই চোখের আগুন? মাইনা নিতে পারলাম না, ইনকার করলাম। মুছে যাবে? এত সহজ? 24-এর নারীরা জানে কিভাবে আঁকতে হয় নিজেদের অস্তিত্বের চিহ্ন, কিভাবে ঘুচিয়ে দিতে হয় অন্তরাল শব্দটিকে। এবার পৃথিবী জানবে সেই লড়াকু বাংলাদেশি মেয়েদের গল্প, যে গল্প ইতিহাস হয়ে থাকবে যুগ থেকে যুগান্তরে।